শেষ দিনে এলডিপিকে সঙ্গে নিয়ে রাঙামাটিতে জামায়াত প্রার্থী মোখতার আহমেদের মনোনয়নপত্র জমা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 রাঙামাটি সংসদীয় আসনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ। গত 29 ডিসেম্বর দুপুরে 10 দলীয় জোটের অন্যতম শরিক এলডিপিকে সঙ্গে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের উপস্থিতিতে জেলা প্রশাসক নাজমা আশরাফির কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট মোখতার আহমেদ। মনোনয়নপত্র জমাদানের সময় জেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক মোহাম্মদ আব্দুল আলিম, জেলা এলডিপির সভাপতি কমল বিকাশ দেওয়ান সহ 10 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এলডিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মোখতার আহমেদ বলেন, সম্মানিত বিভিন্ন প্রিন্টিং মিডিয়া, প্রেস মিডিয়া সহ অন্যান্য মাধ্যমের সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমার সঙ্গে আগত বিভিন্ন ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং এখানে বিশেষ করে আজকে আপনারা দেখছেন আমার পাশে এলডিপির সভাপতি আছে, এনসিপির সভাপতি আছে এবং কিছুক্ষণ আগে ইসলামী খেলাফত মজলিসের সভাপতি উনিও ছিলেন এবং আমাদের সঙ্গে 10 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সকলেই আমরা কালকে রাতে কথা বলেছি যে ওনাদের যেহেতু দলীয় সিদ্ধান্ত আসতে বিলম্ব হয়েছে, কেউ কেউ যদিও তাদের নমিনেশন দাখিল করছে, 10 দলীয় ঐক্য জোটের যে সিদ্ধান্ত ওনারা মেনে নেবেন। কেউ কেউ আমাদের সঙ্গে এসেছেন, ওনারা যেমন এলডিপি নমিনেশন দাখিলই করেন নাই, এনসিপি দাখিল করে নাই এখনো, খেলাফত মজলিস দাখিল করলেও উনি কালকেই বলছে আমি তো আপনাকে আগেই সমর্থন দিছি, আমরা প্রত্যাহার করে নেব। আর আমরা দৃশ্য তো আর কাউকে এখনো দেখিনি দলীয় কোনো ব্যাপারে আসছে। অতএব আপনাদেরকে জানাতে চাই, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে বিগত কয়েক মাস যাবৎ আমরা মাঠে ময়দানে বিভিন্ন উপজেলায় আমরা সফর করেছি, জনগণের সঙ্গে মতামত নিয়েছি, জনগণের সমর্থন চেয়েছি। জনগণ আমাদের সঙ্গে যেভাবে কথা বলেছে, আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের 18 কোটি মানুষের যেমন প্রত্যাশা, রাঙ্গামাটি পার্বত্য জেলায় 5,09,000 মানুষেরই সেরকম প্রত্যাশা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সরকার গঠনের জন্য আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ সংসদে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের সকলকে উপস্থিত রেখে আজকে আমার নমিনেশন পত্র মাননীয় রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসক মহোদয়ের নিকট দাখিল করলাম। পরবর্তী যখনই আমরা ইনশাআল্লাহ প্রয়োজন হবে আপনাদেরকে কষ্ট দেব। বিশেষ করে আমাদের সঙ্গে আজকে অনেকগুলো মানুষ উপস্থিত ছিলেন, ইতিমধ্যে চলে গেছেন তাদের কাজে কাজে। আগামী দিনেও আপনাদের প্রয়োজন হবে, বিশেষ করে 21শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত এই কিছুদিন আমরা আপনাদের সমর্থন নিয়ে বিভিন্ন এলাকায় যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামী দিনেও আপনাদের সমর্থন কামনা করে আমরা আপনাদের এই কষ্ট করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। এদিকে 10 দলীয় জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল আলিম বলেন, আজকে নতুন একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে 18 কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে আমাদের দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো যেমন ভূমিধস বিজয়ের মাধ্যমে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক তদ্রূপ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ জামাত ইসলামী সহ 10 দলীয় নির্বাচনী ঐক্যজোট ভূমিধস বিজয়ের মাধ্যমে আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুশীল, একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই রাঙ্গামাটিবাসীকে আমরা আহ্বান জানাতে চাই, আমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এই রাঙ্গামাটি পার্বত্য জেলার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা সকলে এই 10 দলীয় ঐক্যজোটের সমর্থিত প্রার্থীকে আগামী দিনে
দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন। ইনশাআল্লাহ এই রাঙ্গামাটির উন্নয়ন, রাঙ্গামাটির সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি সহ একটি সুন্দর রাঙ্গামাটি পর্যটনের একটি শহর হিসেবে রাঙ্গামাটিকে গঠন করার জন্য আমরা সকলে অ্যাডভোকেট মুক্তার আহমদের সমর্থনে ঐক্যবদ্ধ থাকবো। উল্লেখ্য, গতকালই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। 299 রাঙামাটি সংসদীয় আসনে মোট 13 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত 8 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে 10 দলীয় জোটের 3 জন প্রার্থী রয়েছেন। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ জসিমউদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আবু বকর সিদ্দিক। আহমেদ রুস্তম রায়হান, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।